অভ্যুত্থানের ১ বছর পর সেই রক্তক্ষয়ী জুলাই মাসে আবারও উত্তাল রাজনীতির ময়দান। একদিকে রাষ্ট্রপতি ভবনের আড়ালে নতুন সংবিধানের গুঞ্জন, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা পতনের কৃতিত্বের কাটাছেঁড়া। এতদিন যারা পরিবর্তনের সৈনিক ছিল, এখন তাদেরই কেউ কারো চোখে ষড়যন্ত্রকারী, কেউ বা চাঁদাবাজদের রক্ষক। রাজনীতির দাবার ছকে শুরু হয়েছে এক অদ্ভুত মাইন্ড গেম, যার কেন্দ্রবিন্দুতে নাহিদ ইসলাম এবং জুলকারনায়েন সায়ের। নাহিদের ভাষায় সায়ের গং। ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ এনেছেন ২০২৪ সালের ২ আগস্ট রাতে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়েন সায়েররা একটি মিলিটারি কু ঘটানোর চেষ্টা চালিয়েছিল। সেই রাতে সেফ হাউসে থাকা ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করে হুমকি দেয়া হয় যেন এক দফার সরকার পতনের ঘোষণা দেয়। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতৃত্বের অবস্থান ছিল দৃঢ়। এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে। নাহিদের ভাষায়, সেনা সমর্থিত ক্ষমতা মানেই আরেকটা ১-১১ এবং সেই সুযোগে আওয়ামী লীগের ফেরা। নাহিদের এই বিস্ফোরক স্ট্যাটাসের পরই জুলকারনায়েন সায়ের নাহিদকে পাল্টা আক্রমণ করে ফেসবুকে পোস্ট দেন। পরে অবশ্য সেই স্ট্যাটাস সরিয়ে ফেলেন তিনি। এক লাইনের ব্যঙ্গে যেন জমে ওঠে পুরো রাজনৈতিক নাটক। এরপর দ্বিতীয় পোস্টে সায়ের সরাসরি ট্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিবির নেতা আবু সাদিক কায়েমকে। তাকে জুলাই আন্দোলনের নিষ্কলঙ্ক মুখ হিসেবে তুলে ধরেন। ওদিকে স্ট্যাটাসে নাহিদ অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকেই সায়ের গং আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাদিক কায়েমকে সামনে রেখে নেপথ্যে চালাচ্ছে প্রোপাগান্ডা আর চরিত্র হনন। নাহিদের ভাষায়, বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে, এমন নজির ইতিহাসে কোথাও নেই। এই পুরো তৎপরতা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, যা বেশি দিন টিকবে না। নাহিদ ইসলাম যেখানে জনতার অভ্যুত্থানকে শুদ্ধতার মডেল বানাতে চান, জুলকারনায়েন সায়ের সেখানে প্রশ্ন তোলেন, আপনার দলে চাঁদাবাজ লুকায় কে? এখন আর রাজপথে নয়, লড়াই চলছে স্টেটাসে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব প্রসঙ্গ, জাতীয় সরকার প্রস্তাব নিয়ে মির্জা ফখরুল ইসলাম সহ ২ জনের কঠোর সমালোচনা করেন নাহিদ। নিউজ ডেস্ক, সময়ের আলো।